হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বঙ্কুইন প্রীতি। তো আজ রবিবার আর আমরা যাচ্ছি দেবীপুর কীর্তন দেখতে। আজ হচ্ছে লাস্ট কীর্তনের রাস হবে আজ। তো আমি, বাবা, মা সবাই যাচ্ছি। এখনও আমরা বেরোইনি, এখন জাস্ট টোটো আসবে আর আমরা বেরোবো। তো তোমরা কন্টিনিউ করে থাকো ব্লগটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কিছুক্ষণ পর আমাদের টোটো চলে এসেছিলো, তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। তো গাইজ আমরা তুলসিয়াটা পৌঁছে গেছি, এই জাস্ট তুলসিয়াটা পার করছি। তারপর গাইজ আমরা দেবীপুর ঢুকছি আর এত ট্রাফিক জ্যাম যে আমরা পার করতে পারছিলাম না, প্রায় আধ ঘন্টা সেখানে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ পর সেখান থেকে আমরা বেরোলাম, তারপর আমরা মেন গেটে পৌঁছলাম। তো আমরা এখন ভিতরে যাচ্ছি, যেখানে হরিবাসর রয়েছে সেখানে। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষজন আসা যাওয়া করছে এটা দিয়ে। গাইজ ভিড় দেখো, কি প্রচণ্ড ভিড় এখানে, এত ভিড় মানে পা রাখার জায়গা নেই, এরকম ভিড় আছে। কোনোভাবে আমরা সেই ভিড়টা পার করার পরে রাধা গোবিন্দের মন্দিরে প্রবেশ করলাম। গাইজ এখানে এসে প্রাণ জুড়িয়ে গেল, এত সুন্দর, মানে কি বলবো। সেখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ কীর্তন শুনে নিয়েছিলাম। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিলাম, তারপর সবাই একটা করে এগরোল খেয়ে নিলাম। তারপর আমরা মেলাতে চলে এসেছিলাম। গাইজ এখানে পুতুলের দোকান দেখো, কি সুন্দর পুতুল দেখে আর আমার সেখান থেকে যাওয়ার ইচ্ছা করছিল না, ইচ্ছা করছিল সবগুলো পুতুল নিয়ে নিই, এত সুন্দর লাগছিল। তো মেলাটা দেখো, কত বড় মেলা আছে এখানে। তারপর আমরা খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম। গাইজ আমার ফেস দেখো কি হয়েছে, পুরো পাগলিগুলোর মতো হয়ে গেছি গরমে ঘেমে। তো এখানে আমি ব্লগটি এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।